এই খাবারটা যতই খাই ততই বারবার খেতে ইচ্ছা করে। এটি দেখতে যতটা সুন্দর মাশাআল্লাহ খেতেও ততটাই সুস্বাদু। এটি আমি যতবার খাই ততবার এর স্বাদে আমি মোহিত হয়ে পড়ি। বারবার খেতে মন ছুটে যায়, তাই বারবার তৈরি করি। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আহাগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি স্বাদের, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম তোমাদের মাঝে এই যে চিরাচরিত আমাদের গ্রাম বাংলার খুবই সাধারণ একটি খাবার লাউ। এই লাউ আমরা অনেকভাবে খেয়ে থাকি, লাউ তরকারি খেয়ে থাকি, লাউ ঘন্ট খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের মাঝে এই লাউ দিয়ে একটি মজার রেসিপি নিয়ে আসছি। এই লাউ দিয়ে আজকে আমি রান্না করব লাউয়ের পায়েস। তো চলো বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করি লাউয়ের পায়েস। তো প্রথমেই আমি এই লাউটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমি লাউটা এই যে এইভাবে ভুজুরি করে নিয়েছি। পায়েসটা রান্না করার জন্য লাউটা এভাবেই কেটে নিতে হবে। তো চলো রান্না শুরু করি। তো আমি প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে এই যে কেটে রাখা লাউগুলো সম্পূর্ণ দিয়ে দেব। এরপরে এর মধ্যে পানি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ। চুলার জালটা ধরিয়ে দেব এবং এই লাউটা আমি ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই যে আমার লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনিতে পানি ঝরাই নেব। তো বন্ধুরা, ছাঁকনায় ছেঁকে এই যে আমি পানি ঝরিয়ে এনেছি। এখন এই পর্যায়ে আমি এটা আবারও খুব ভালোভাবে এইভাবে চিপে চিপে একদম সম্পূর্ণ পানি বের করে দেব। একটুও যেন পানি না থাকে, খুব ভালোভাবে চিপে চিপে নেব আমি। ঠিক আছে, যে এইভাবে চিপে নিব। এভাবে আমি সবগুলো চিপে নিয়ে আসি। তো এই যে আমি সবগুলো লাউ এভাবে চিপে নিয়েছি, খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে এক ফোঁটা পানিও নাই। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি পাত্রে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এখন চুলার জালটা জ্বালিয়ে দেব। আমি এই দুধটা আগে থেকেই জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2টা সাদা এলাচ, একটা দারচিনি, সামান্য লবণ। এই পর্যায়ে দুধটা আমি আবারও কিছুক্ষণ বলক তুলে নেব। দুধের মধ্যে বলক উঠে আসলে কিছুক্ষণ বলক ওঠার পর আমি এর মধ্যে এখন এই যে এই লাউ পানি ঝরিয়ে রাখা এই লাউটা এর মধ্যে দিয়ে দেব। আমি সবটুকুন লাউ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে চেড়ে প্রায় 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খায় সেই পরিমাণে চিনি দিবেন। এখন আমি এটা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক, সেটাও দিয়ে দেব 1 টেবিল চামচ। এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো আঁচে আরও 3 থেকে 4 মিনিট আমি এটা রান্না করে নেব। তো এই যে ফাইনালি আমার লাউয়ের পায়েসটা হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আমি এখন এটা চুলার জালটা বন্ধ করে দেব, নামিয়ে নেব। তো বন্ধুরা, এই তো আমার হয়ে গেল লাউয়ের পায়েস। দেখো এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। এই খাবারটা আমাদের গ্রামীণ মা দাদির হাতের একটি চমৎকার তৈরি একটি মজাদার খাবার। এই পায়েসটা যত খাই তত বারবার খেতে ইচ্ছা করে। এর স্বাদটা সত্যি ভুলবার নয়। তাই তোমরাও একটু এটা তৈরি করে খেয়ে দেখবে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ও গ্রামীণ কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং সেই জন্য আমার চ্যানেলটাকে বেশি করে ফলো করবে, লাইক এবং কমেন্ট করবে।
আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে। আল্লাহ হাফেজ।